এই লোহার বাসর ঘরে আমার দমটা কেমন বন্ধ হয়ে আসছে। বেহুলা, আমরা দুজনে তো এখানে বন্দী, বলো। শুধু তো আজকের রাতটা। তাতে কি? আমার ভেতরটা কেমন অস্থির অস্থির লাগছে, আমার প্রাণটা ছটপট করছে। এত অস্থির হবেন না, কাল সূর্যের আলো উঠলেই তো আমরা স্বাধীন। তাছাড়া মা বলেছেন শুধু আজকের রাতটা। আজকের রাতটা কেটে গেলেই আমাদের জীবনে আর কোনোদিন কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি বরং ঘুমুন, আমি আপনাকে বাতাস করছি। দেবশিল্পী বিশ্বকর্মা, তুমি কি আমার কথা শুনছো? নিশ্ছিদ্র বাসর ঘরে আমি ছিদ্র চেয়েছি, তুমি কি সেই ছিদ্র রেখেছো? আমার কথা অমান্য করলে অভিশাপ আমি দেব, সেই অভিশাপে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনার কথা অমান্য করব এ সাহস কি আমার আছে দেবী? চাঁদ সদাগরের অলক্ষ্যে লোহার বাসর ঘরে ছিদ্র রেখেছি আমি। আর ওই ছিদ্র দিয়েই প্রবেশ করবে লোহার বাসর ঘরে চাঁদ সদাগরের দুর্ভাগ্য। চাঁদের অহংকারের বলি হবে পুত্রবধূ বেহুলা। আজ্ঞা করুন দেবী, কি করতে হবে আমায়? যা কেড়ে নিয়ে আয় লক্ষ্মীধরের প্রাণ ভোমরা। তোর একশো বলেই যেন ওর প্রাণ নাশ হয়। যথা আজ্ঞা দেবী। বেহুলা, 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 ঘুমের ঘোরে পায়ে যেন একটা কি কামড়ে দিয়ে গেল গো। সর্বনাশ! এই যে সর্বদংশনের চিহ্ন আপনার পায়ে।
বেহুলা 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 কি হলো কি হলো তুমি কি করলে? বিষের প্রভাবে যে মানুষটার শরীরটা পুরো নিস্তেজ হয়ে যাচ্ছে। কি হলো? স্বামী 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 ওনার কথা ভেবে যে বড় ভয় করছে, একেই মনটা আনচান করছে, তার উপর পালাতেও বেহুলার যন্ত্রণা। মন বলছে আমার স্বামী ঠিক নেই, তিনি যদি ঠিক থাকতেন তবে এত উচাটন হতো না আমার মন। কিভাবে ফিরবে বলো লখাইয়ের প্রাণ? মরা মানুষ বাঁচে কিসে কে জানে সন্ধান, কে জানে সন্ধান। মরদেহ তোলা হলো কলার মান্দাসে, যে জন হারায় যায় নাহি ফিরে আসে। ভুয়েতে লুটিয়ে কাঁদে যে বেহুলা, উঠে বলে খুলবো না এই শাখা পলা, ফেরাবো স্বামীর প্রাণ যে করে হোক, কলার ভেলায় চড়ে যাব স্বর্গলোক, যাব স্বর্গলোক। ভিক্ষা দাও গো ঈশ্বর গো দয়াময়, ভিক্ষা দাও গো ঈশ্বর গো দয়াময়, শীতের সিঁদুর মোর হোক অক্ষয়। কেঁদো না গো শাশুড়ি মা, কেঁদো না তুমি, তোমার কোলের ছেলে ফেরাবো আমি, তোমার কোলের ছেলে ফেরাবো আমি। অতঃপর ভেলা ভাসে গাঙুরের জলে, কে জানে কি লেখা আছে বেহুলার কপালে। যাস না মা, তুই যাস না। ছেলেকে যে কপাল দোষে হারিয়েছি, এবার কি তোকেও হারাবো? তুই যাস না। আমাকে যে যেতেই হবে মাগো, আমায় আপনারা অনুমতি দিন। আমি কথা দিচ্ছি, ভিক্ষে করে হলেও স্বর্গের দেবদেবীদের কাছ থেকে আপনাদের ছেলের প্রাণ আমি ফিরিয়ে আনবো আমি আমার স্বামীকে। জানবুড়ি কামি আমার সন্তানকে কেড়ে নিয়েছে, আমার ধন সম্পত্তি সব কেড়ে নিয়েছে। করবো না পুজো আমি ওর, কিছুতেই পুজো করবো না। আমার সবকিছু কেড়ে নিয়েও আমাকে যদি দুর্বল করে দেয়, তবু ওর পুজো আমি করবো না। আমি ওকে ঘৃণা করি, ঘৃণা। ঠাকুর, ঠাকুর, আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। আমি যে মা, আমাকে কোন অপরাধে শাস্তি দিচ্ছ তুমি? ফিরিয়ে দাও আমার কাছে। আমিও দেখবো চাঁদ সদাগর,
তোমার লক্ষিন্দর তার প্রাণ কিভাবে ফিরে পায়। কাল নাগিনীর বিষ থেকে আজ অব্দি কেউ রক্ষা পায়নি, পাবেও না। যাও বেহুলা, ভেসে যাও, দেখো তোমার নিয়তি তোমায় কোথায় নিয়ে যায়। মতো ভাসিয়া যায় বেহুলার ভেলা, স্বামী দেহ নিয়ে চলে নারী সে অবলা। কেটে যায় সারাদিন সূর্য বসে পাটে, বেহুলার ভেলা ঠেকে আদি গঙ্গার ঘাটে। বেহুলার ভেলা ঠেকে আদি গঙ্গার ঘাটে। কিন্তু এ ঘাট যে সে ঘাট নয়, এ হলো 51 পিঠে 1 পিঠ পুণ্যভূমি কালীঘাট। কিন্তু এই কঠিন যাত্রায় সতী বেহুলা কি পাবে মা কালীর আশীর্বাদ? মা কালীর কাছে ভক্তি ভরে পুজো দেয় বেহুলা, চোখের জলে ভিজিয়ে দেয় মায়ের রাঙা চরণ। চুনো মাছগুলো আলাদা কর, চুনো মাছ এইগুলো আলাদা করে রাখ, এগুলো আলাদা করে রাখ। তোমরা সবাই একটু শোনো না গো। কে গো তুমি? ভেলায় করে ও কাকে নিয়ে ভেসে এলে? আমি বেহুলা গো। ওই ভেলায় আমার মৃত স্বামী আছে। আমার স্বামীকে সাপে কেটেছে বলে ভেলায় করে ভাসিয়ে দিয়েছে, আর সেই ভেলায় আমিও ভেসে এসেছি। কিন্তু কোন ঘাটে এসে আমাদের ভেলা ভেরি বেঁধেছে? কোন ঘাট গো? এ ঘাটের নাম কি? এ তো কালীঘাট। আদি গঙ্গার তীরে কালীমাতার থান আছে, এ কথা শোনুনি? এ তো পুণ্যভূমি। এ কালী মায়ের থান, মায়ের মন্দির আছে এখানে। তবে কি এমনি কালীঘাট নাম হয়েছে? কোথায়, কোন দিকে সেই মন্দির? আমি মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে যাব। মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবো আমার এ পোড়া ভাগ্যের কারণ। ওইদিকে মায়ের মন্দির। কিন্তু ওনার দেহ অরক্ষিত রেখে আমি মায়ের মন্দিরে যাই কি করে? আমাদের আবার বলো না বাসা, তোমার ওই স্বামীর দেহ আগলে রাখতে। আমাদের এখন মাছ ধরা আছে, মেলা কাজ পড়ে আছে। আরে ঘাট থেকে তোমার ভেলা সরাও, আমরা মাছ ধরতে নামবো, কেনা বেচা করবো। এমন অসময় ঘাট জুড়ে থাকলে চলে? মাকে না দেখেই ফিরে যাব? না না, তা কি করে হয়? আচ্ছা শোনো না গো, এই ভেলা এখানে আর কিছুক্ষণ থাকলে তোমাদের কি খুব অসুবিধা হবে? হ্যাঁ বাছা, কাজের সময় এই মরার ভেলা ঠেলা ভাসালে পরে এ পানি যে কেউ মাছ কিনতেই আসবে না। তুমি অন্যত্র যাও তো, এখানে আর ঝামেলা করো না। ও কামিন মা, ঝুড়িগুলো নিয়ে এসো, মেলা কাজ পড়ে, দাঁড়িয়ে কথা বলার সময় আমার এখন নেই। আমি কি করি এখন? ভেলাতে ওনাকে এখানে এভাবে রেখে গেলে যদি জেলেরা ওনার ভেলা ঠেলে ভাসিয়ে দেয় তবে কি হবে মা? আর তোমার মন্দির আছে এখানে শুনেও যদি আমি তোমাকে দর্শন করতে না যাই তাহলে যে তুমি আমাকে পাপ দেবে, আর আমার পাপের ফলে যদি ওনার প্রাণ ফিরে না পাই তাহলে যে এই প্রাণ রেখে আর কোনো লাভ নেই। কৃপা করো মা, কৃপা করো। তুমি যদি চাও তবে ঠিক আমি তোমার দর্শন করতে পারবো।
তুমি কি চাও না তোমার সন্তান তোমার দর্শন করুক? ও বউ, বউ, ও বউ, তুমি ফুল কিনবে গো? নাও না গো, বড় উপকার হয় আমার। কি করে কিনি বলো? আমার কাছে যে কোনো কড়ি নেই, ধন নেই। কেন গো? তোমার কাছে তো অমূল্য ধন আছে, অরূপ রতন আছে তোমার কাছে। যদি তা আমায় দাও তা বড় উপকার হয় বাছা। আমার কাছে অমূল্য ধন আছে। কি ধন গো? হ্যাঁ বাছা, আছে তো। তুমি যদি আমাকে সেই ধন দাও তাহলে আমি তোমার ওই কলার ভেলা পাহারা দেব। তোমাকে ফুলও কিনতে হবে না, তুমি নিশ্চিন্তে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারো। তুমি আমার মনের কথা জানলে কি করে? আমি তো তোমাকে আমার মনের কথা বলিনি। তবে কি তুমি অন্তর্যামী? হ্যাঁ বাচ্চা, এই কালীঘাটে আমার চাইতে তো বড় অন্তর্যামী আর কেউ নেই গো। তা কি করে হয়? এ হতেই পারে না। এই কালীঘাটে তো সব থেকে বড় অন্তর্যামী মা নিজেই। তোমার স্পর্ধা তো কম নয়। তুমি মায়ের সঙ্গে নিজের তুলনা করছো। আমার কাছে অমূল্য রতন, অমূল্য ধন কিছুই নেই, আর থাকলেও সেটা আমি তোমায় দিতাম না। তাই বুঝি? তা তোমার কাছে কি আছে শুনি? আমার কাছে যা আছে তা যে শুধুই ভক্তি, আর তা কেবলমাত্র আমি মাকেই দিতে পারি। আছে গো, আছে, রত্ন আছে তোমার কাছে। নিজের মনে ভালো করে সেচে যদি কইতে পারো কি রত্ন আছে, তাহলে আমি তোমায় কথা দিলুম, কোনো কিছুর বিনিময় ছাড়াই আমি তোমার ওই ভেলা আর স্বামীকে পাহারা দেব। তুমি নিশ্চিন্তে পুজো দিয়ে আসতে পারো। তুমি জানো ইনি আমার স্বামী। ভাবো ভাবো বউ, ভাবো কি ধন আছে তোমার কাছে। মনকে শুধাও। আছেই তো, স্বামী রত্ন আছে। একজন এও স্ত্রীর কাছে সব থেকে বড় অলংকার যে তার স্বামী। তুমি তার কথাই বলেছিলে, তাই না? যাও বাছা, তুমি তোমার কালী মায়ের পুজো দিয়ে এসো। আমি তোমার স্বামী রত্নকে আগলে রাখবো, এই কথা দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার কালী মায়ের শপথ খেলাম আমি। যাও দেখি। তুমি বড় ভালো গো, আমার স্বামীকে একটু দেখো। কৃপা করো মা, কৃপা করো, কৃপা করো মা, কৃপা করো মা। খালি হাতে আমায় তুমি ফিরিয়ে দিও না। নয়ন জলে চরণ ধুলাম, এতটুকু আশা ফিরে পাবো আবার আমি স্বামীর ভালোবাসা। এতটুকু সাধ যেন কেউ হয়ে মরি, করো জোড়ে তাই মাগো প্রার্থনা করি, করো জোড়ে তাই মাগো প্রার্থনা করি। কৃপা করো মা, কৃপা করো। কিন্তু পুজো দিয়ে ঘাটে ফিরে বেহুলা অবাক।